হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুজো ব্লগ। তো এই ব্লগটা দিতে সত্যিই অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি নানা ব্যস্ততার মাঝখানে একদমই এডিট করতে পারছিলাম না। আমার সব ভিডিওগুলো তোলা ছিল, বাট আমি কিছুই করতে পারছিলাম না। চলো তোমাদের সঙ্গে আজকে নর্থ কলকাতার পুজো আমি শেয়ার করব। তো দেখতে থাকো, তাহলে আমার সঙ্গে থাকো। আর আমি যে এই ব্লগটা স্টার্ট করেছি, এটা কিন্তু শ্রীভূমি দেখার পরে, কারণ শ্রীভূমিতে আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর ওখানে অনেক ছবি তোলা সমস্ত কিছু করে তারপরে আমরা দেখতে চলে গিয়েছিলাম দমদমের সমস্ত যেসব ঠাকুরগুলো সেগুলো। তো এইবারে আমরা দমদমের যে ঠাকুরগুলো ওঠে সেই ঠাকুরগুলোই দেখতে যাচ্ছি। আর সেই সময় একটু হালকা বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ যে মাথায় ছাতা ধরে ধরে অনেকেই যাচ্ছে। আমরাও ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কারণ বলা যায় না ওয়েদার কেমন থাকে। তো তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো পুজো মোটামুটি খুব ভালোই কেটেছে, খারাপ ভালো সমস্ত কিছু মিশিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সামনে একটা প্যান্ডেলে ঢুকছি। যারা যারা এই প্যান্ডেলটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমার হাজব্যান্ডকে 2-3টে ছবি তুলে দিয়েছি, আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে। তো আমরা এই ঠাকুরগুলো দেখার জন্য ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম ওই বিকাল বিকাল নাগাদ। তো ঠাকুর দেখা তো চেয়েছিলাম যে প্রায় কমপ্লিট করেই ফেলবো পুরো, কিন্তু আমাদের দেরি হয়ে গিয়েছিল একটা জায়গায় গিয়ে, সেটা আমি নেক্সট আসছি। কিন্তু এখন দেখো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কমেন্ট করে অবশ্যই বলো যে কারা কারা এই প্যান্ডেলগুলো ভিজিট করেছিলে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে, আর নানা রকমের ছবি এখানে দেয়া ছিল। খুবই সুন্দর করে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল। দমদমেরই একটা এটা প্যান্ডেল, যাক আমার অতটা এখন মনে নেই। তো তোমরা কিন্তু জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই প্যান্ডেলটা দেখা আমাদের এই যে দেখতে পাচ্ছ দেখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো প্যান্ডেল থেকে। তো এবারে যাব নেক্সট আরও একটা প্যান্ডেল ভিজিট করতে। তো চলো তোমাদের সঙ্গে গিয়ে সেখানে দেখা হচ্ছে। কিন্তু তার আগে দেখো এখানে কিছু একটু প্রোগ্রাম হচ্ছিল, যেটার জন্য আমরা এখানটা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো তারপরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর একটা প্যান্ডেল দেখার জন্য, প্যান্ডেলের ঠাকুর দেখব। তো চলো তোমরাও আমার সঙ্গে এসো অবশ্যই। আমরা কিন্তু 6জন মিলেই গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে, এই 6জনে। তো আমার বাপি মা আসে, কিন্তু আমার মায়ের শরীরটা অতটা ভালো ছিল না বলে সেই জন্য আমার মা এবারে কলকাতায় ঠাকুর দেখতে আসেনি। তো সেই জন্যই আগেই বলে দিলাম যে আমাদের ভালো মন্দ মিশিয়েই পূজাটা কেটেছে। যেহেতু বাচ্চারা আছে আর ওরা একটু ঠাকুর দেখতে ভালোবাসে, আর আমরা বড়রাও ঠাকুর দেখতে ভালোবাসি, সেই জন্য আর পুজোটা ভালো মন্দ মিশিয়েই কাটলো। তো দেখতেই পাচ্ছ এবার আমরা আরও একটা প্যান্ডেলে ঢুকছি। আর এই প্যান্ডেলটাও দমদমের কাছাকাছি প্যান্ডেল, দমদমের কাছাকাছি বলবো না, এটা দমদমেরতেই তৈরি হয়েছে প্যান্ডেলটা। আই থিঙ্ক তরুণ সংঘ বা তরুণ দল এরকম কিছু ছিল, আমার ঠিক এখন জিনিসটা মনে নেই। তো তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেক বছরই এখানে ঠাকুর দেখতে আসি কম বেশি, আর এবছরে এসেছিলাম। বিশাল বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলগুলো তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছ। আর এখানে একটা সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে সামান্য করে একটু ঝর্ণা করেছিল। এই দেখো ঝর্ণার জল পড়ছে, ওখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবিও তুলেছিলাম। তো এবারে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো যাই হোক, আমি এডিট করতে গিয়ে ওটাকে এডিট করে ফেলেছিলাম, সেই জন্য আর ঠাকুরটা সেভাবে দেখানো হয়নি। তো এবারে আমরা চলে যাচ্ছি আরও একটা দমদমের পুজোতে, এসো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায়। তো তোমরা কারা কারা এই প্যান্ডেলগুলো ভিজিট করেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, আর খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি হয়েছিল এটাও। তো দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর কারুকার্য করে এগুলো তৈরি করা হয়েছে। নেক্সট টাইম আমি পূজার ছবিও এইভাবে তুলবো, আর সঙ্গে সঙ্গে আমি এগুলো এডিট করে দিয়ে দেবো, কারণ পরে এডিট করতে গেলে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়, সমস্তটাই কিছুটাই মনে থাকে না। কারণ আমার আদার্স যেসব কাজ থাকে সেই কাজের মধ্যে এইগুলোও গুলিয়ে যায়। কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। আমি যতটা দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখো, আর বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। এই দেখো
আর প্রথমত হচ্ছে দেরি হয়ে গেছে ব্লগটা দিতে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ের হাত ধরে থাকতে হয় আমাকে বারবারই, কারণ আমি অতটা কারোর উপর ভরসা করতে পারি না। তো আমরা দমদমে ঠাকুরটা দেখে ওই 4টে 4:30 নাগাদ করে বেরিয়েছিলাম, আর সকালবেলা কিছুই খেয়ে যাওয়া হয়নি। সেই জন্য আমরা একটু খাবার জন্য একটা হোটেলে গিয়েছিলাম, কিন্তু হোটেলের ফেসিলিটিটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সেটা হচ্ছে এখানে কাঁসার থালায় আমাদের পরিবেশন করা হয়েছিল, কাঁসার থালা, বাটি, গ্লাস সমস্ত কিছুই ছিল। খুব সুন্দর, আমরা নিরামিষ খেয়েছিলাম। তো খুবই ভালো লাগে। আমি বাইরে যখনই ভাত খাই তখনই কিন্তু নিরামিষটাই আমি প্রেফার করি, আমি একদমই আমিষে যাই না। আর প্রচণ্ড পরিমাণে ভালো খাবার ছিল, খুবই সুন্দর। এটা দমদমের কাছেই। তো আমরা ওখানে খাবার খেয়ে এবারে আমরা টালা প্রত্যয় দেখার জন্য টালার দিকে এগোচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে একটা সুন্দর আমরা মূর্তি দেখতে পেলাম, সেটা ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আমরা যখন টালা প্রত্যয় পৌঁছালাম তখন দেখলাম প্রচণ্ড পরিমাণে লাইন। পিছন দিকে যে আমরা কতটা দূরে গিয়ে লাইনটা স্টার্ট করেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা প্রায় 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা টালা প্রত্যয় ঠাকুর দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখনও লাইন দিয়ে আছি, আর এই যে আমাদের পিছনে প্রচণ্ড পরিমাণে লাইন, আর এই যে একটার পর একটা। তো আমরা ভাবছিলাম যে টালা প্রত্যয় না ঢুকে আমরা যদি অন্য ঠাকুরগুলো দেখতাম তাহলে হয়তো সবকটা ঠাকুরই আমরা আজকে করে দিতাম ওভার। তো যাই হোক, টালা প্রত্যয় দেখতে গিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গিয়েছিলো, আর প্রচণ্ড ভিড়ের মধ্যে এই ঠাকুরটা দেখেছিলাম। আর যখন আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়েছিলাম তখন প্রায় 8:30-9টার কাছাকাছি বেজে গিয়েছিল, আরও বেশি হবে। তো সেই জন্য আর অন্য কোনো ঠাকুর দেখা হয়নি, আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম, কারণ এদিকে ট্রেনেরও একটা ব্যাপার ছিল। আর আমরা এটা গিয়েছিলাম আই থিঙ্ক ষষ্ঠীর দিনকে, ষষ্ঠী নয় সরি, আমরা পঞ্চমীর দিন গিয়েছিলাম এটা। তো সেই জন্য তো ট্রেনেরও একটা ব্যাপার ছিল, সেই জন্য আর বেশি না করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ টালা প্রত্যয়ের ভিড়। তো কিন্তু টালা প্রত্যয়টা প্রচণ্ড পরিমাণে ভালোও করেছিল। একটা ঠাকুর দেখেছি খুবই সুন্দর, সেটা ঠিকই আছে, কিন্তু যদি এই ঠাকুরটা না দেখতাম তাহলে অন্য অনেক ঠাকুর দেখা হয়ে যেত, কিন্তু এই একটা ঠাকুরেই আমাদের সমস্ত কিছু কভার হয়ে গেল। ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে একটু চা খেয়েছিলাম, তারপরে বাচ্চারা একটু আইসক্রিম খাবার পর আমরা এবারে বাড়ির দিকে রওনা নেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।